ঢেরি মারাইছো না, যা দোকানে যা। বাড়িতে না খাই মরছিলি, আইনা কামে লাগাইছি। সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি ভালো থাকেন। ভাই ভালো সুইপশাট আছে? হ্যাঁ, এই তো এগুলো অনেক ভালো সুইপশাট। ভাইয়া এটা প্যাক করে দেন। ভাই এই যে টাকা। ধন্যবাদ, আবার আসবেন। আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর, এই পরিচয়, এটা আমার বাইক না, দেশ থেকে আসছে। তা কি বেচা কিনার কি অবস্থা? বেচা কিনা ভালোই হচ্ছে। ও শোনো, তুমি যেন কি কইছিলা তোমার আমি 10,000 টাকা বেতন দেই, তোমার নাকি পোষায় না। একটা কাজ করো, এই আমার বাইক নিয়ে তো দোকান টোকান সামলাইবো। তুমি তাহলে অন্য জায়গায় একটা চাকরি দেখো, মাসের 80 আর 2 দিন, তুমি তাহলে যাও গা। মহাজন, আজ কতটা বছর ধরে আপনার দোকানে আমি কাম করি, যেই বেতন বাড়ানোর কথা কইছি অমনি আপনি আমারে বাইর করে দিচ্ছেন। সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয় শোনো, 1 তারিখে আমার হিসাব বুঝাই দিয়া তোমার বেতন নিয়ে যাও, যাও। হ্যাঁ বাইক না, যা ভিতরে যা। তাহলে যেমনে যেমনে কইছি এমনি দোকানদারি করবি। আচ্ছা মামা। আর শোন, সামনের হোটেলে বলা আছে ওইখানে খাবি, আর রাত্রে এই দোকানের ফ্লোরে ঘুমাবি। আচ্ছা মামা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ফাঁকে কর্মচারী আলমগীরের খাতাটা দেখবি, আমি ওই দোকানে গেলাম। হ্যাঁ, আচ্ছা মামা। মালটি গুছা। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি করে। সোহাগ, জি মামা। কিরে এটা এই দোকানের সুইপ শার্ট না? এটা গায়ে দিছিস কে? মামা বাইরে অনেক শীত পড়ছে, বাড়িতে তেমন শীতে জামা কাপড় আনি নেই, তাই এটা গায়ে দিছি। এটার দাম কত জানিস? এই জন্যই মানুষ বলে খাইতে দিলে বইতে চায়, আর বইতে দিলে হইতে চায়। তোরে বাড়িতে এনে থাকার জায়গা দিছি, খাওয়ার জায়গা করে দিছি, এর মধ্যে দোকানের জিনিস গায়ে ঢুকাইছস। খোল খোল কইতেছি। ভবিষ্যতে জানি এই ধরনের ভুল না হয়। সকল বলে মেজাজটা খারাপ করে দিছে। শীত পড়ছে, বাইরে পড়ছে, দোকানের ভিতরে শীত আছে বেটা, দোকানের ভিতরে গরম। এই এক কাপড়ে থাকবি। কিরে তুই দিয়ে ভাই বিরিয়ানি খাইতেছস? এই ওসমান ভাই, এদিকে আসেন। জি ভাই। ওসমান ভাই, আমি ওর বাজার দিছি 40 টাকা, ওই ডাইল ভাত দিবেন নাহলে ভাত সবজি দিবেন। আপনি তো ওর 100 টাকার তেহারি দিলেন, এই বিল দিব কেটা? না ভাই, ছেলেটা প্রতিদিন ডাল ভাত খায়, নিজের কাছেও খারাপ লাগলো। ও আইসা আজকে বিরিয়ানি চাইলো ভাই, তাই বিরিয়ানি দিলাম ভাই। এই মিয়া, তেহারি টাকা ওই দিব না আমি দিব? আরে তেহারি মারাইতেছস না? যা দোকানে যা, যা। ভাই শোনেন, আমারে না জিগায় কিচ্ছু দিবেন না, কর্মচারী আমার আমি বুঝবো। আর যদি খাওয়াইতে মন চায় বাসায় নিয়ে খাওয়াইন, তোর দেখাইতেছি। আচ্ছা ভাই, সারাই কি মানুষ নাকি পায়জামা? সোহাগ, সাইবুল টাকা দিছিল? হ মামা। খাতা লিখে রাখিস। মামা মামা কি একটা কথা কইতাম। কি কবি ক? বাড়িতে মায় ফোন দিছিল, মায় নাকি খুব অসুস্থ, ওষুধ খাওয়ার লেগে মায় 500 টাকা চাইছিল। আপনার আমি তো 3-4 মাস ধরে কাজ করি, আমাদের কোনো টিয়া পয়সা দেন না। যদি 500 টাকা দিতেন তাহলে বাইক পাঠাইতাম। এই 500 টাকা কি গাছে ঝাঁকি দিলেই পরে? 500 টাকা রোজ জানিস? এই কামের তো কও বুঝোসটা, তুই যে খাস থাওস, এটা টিয়া লাগে না? হ্যাঁ, 500 টাকা মারাইছে। তোর মার সাথে আমি কথা কব না, যা কাম কর। আচ্ছা মামা। সারা এই লিগে আপন লোক কাজে রাখতে হয় না, স্টুপিড। ওই মামার দোকানে আর যাবো না, প্রয়োজন বলে রাস্তায় ঘুমাবো। কিরে, পোলাডার কই যেন দেখছি। ও মনে পড়ছে, মোহন্না মহাজনের দোকানে দেখছি। এই ভাই, তুমি তো মহাজন মোহন্না সাহেবের ভাগ্নে না? হ ভাই। তো কি ব্যাপার, তুমি রাস্তার পাশে এভাবে বসে বসে কান্না করতেছো কেন? কি হয়েছে? ভাই বাড়িতে মায় অসুস্থ, মামার কাছে 500 টাকা চেয়েছিলাম, টাকা তো দিল না, উল্টো গালি গালাজ করলো। কি কমু, বাইরে যে শীত পড়ছে, দোকান থেকে একটা শীতের কাপড় গায়ে দিছিলাম, দেখা কুত্তার মতো ব্যবহার করে গায়ের থেকে কাপড়টা খুলে নিল। কি বলো,
এমন ব্যবহার করলো, এটা তোমার কেমন মামা? ভাই আপন মামাই, বাড়িতে খুব অভাব, তাই মামার কাছে আইছিলাম একটু ভালো থাকবো ভালো খামু। আজ পর্যন্ত একটা দিন তার বাসায় নেই নাই ভাই, দোকানের ফ্লোরে ঘুমাই, যেই ঠান্ডা, কাছতে কাছতে একটা রাইতে ঘুমাইতে পারি না। আজকে 4টা মাস ধরে হাত দোকানে কাজ করি, কোনোদিনও একটা টাকা হাত খরচ দেয় না। এরকম মামা থাকাতে না থাকায় ভালা, কবে যাইতাম গা, ঢাকা শহরে কিছু চিনি না, কই যাবো ভাই কর। বুঝছি, আমি 10,000 টাকার কর্মচারী ছিলাম, আমারে বাড়ি করে দিয়া উনি বিনা বেতনে কর্মচারী রাখছে। ও শালা একটা চশমখোর মামা। তুমি কোনো চিন্তা করো না, আমি নতুন দোকান দিছি, তুমি আমার দোকানে কাজ করবা, তোমার আমি 10,000 টাকা বেতন দেবো। চলো। আচ্ছা ভাই চলেন। এসো আগ। জি ভাই। এ টাকা ধর, যা নাস্তা করে আয়, বেলা অনেক হয়েছে, খালি পেটে কাজ করা যায় বেড়া, যা। আই খারাপ আলমগীর, তুমি আমার কর্মচারী নিয়েছো কেন? আমি আপনার কর্মচারী আনতে যাব কেন? ও নিজেই আইছে। জিগান। এই কি কয়, তুই আমার আপন বাইক না, তুই এরকম কাজটা করতে পারলি? হ্যাঁ, এই লেগে মানুষ বলে আপনের তো পর ভালো আর পরের তো জঙ্গল ভালো। তোরা এই নামে খাওয়া থার জায়গা দিছি, আর তুই ঘুটুট করে তো চলে এসছ, যে বেতনের কথা শুনছস না? রাহেন আপনি কিসের মামা, কার মামা আপনি? খালি মামা হইলো হয় না, মামার কিছু দায়িত্ব আছে, এগুলো পালন করা লাগে। আপনি মামা হিসেবে আবার কোন দায়িত্বটা পালন করছেন? কি রে, তুই মুহিমা তোর করছিস? এই বাড়িতে না খাই মরছিলি, আইনা কামে লাগাইছি, 2টা পয়সা চিনাইছি, এর মধ্যে পোল্ট্রি। হ্যাঁ, আপনি খালি ভাগ পাইলে আমার ঘোড়া দেন। আপনি এনেছে 4টা মাস কাজ করছি, 1 টাকা বেতন দিছেন? কি খাইছি কি পড়ছি একটা বার খবর দিছেন? আর আপনি কত বড় জালিম, খাবার সময় পুলিশে আসামি ধরে না, আর আপনি আমার মুখের সামনে থেকে খাবারটা কেড়ে নিছেন। আমি গরিব বইলা আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিছেন, সবসময় নিজের স্বার্থটাই দেখছেন। আরে আপনার মতো কিছু লোকের কারণে আপন মানুষের বদনাম হয়। যান আপনি আমার চোর সামনে যান, যান। এইসব লোক আত্মীয় নামের কলঙ্ক। আমার এই ভিডিওটি সাজানো কোনো গল্প নয়, এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। আমাদের সমাজে এমন অনেক লোকই আছে যারা নিকটতম আত্মীয়র দারিদ্রতার সুযোগ নেয়। এই ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।